ডিয়ার লার্নার্স, আজকে আমরা দেখব কিভাবে ডাটা টেবিল তৈরি করা যায়। সো এখানে দেখুন, ধরুন একটা কোম্পানি, ধরুন নিলাম আমি, এটি হচ্ছে একটি নাম দিয়ে দিচ্ছি, ইনসার্ট সেল এক্স ওয়াই জেড কোম্পানি। আমরা এটি একটু মার্জ করে দিতে পারি, মার্জ অ্যান্ড সেন্টার, বোল্ড, অ্যান্ড ফন্টটাকে একটু বড় করে দিচ্ছি, কালার করে দিতে পারি। সো এক্স ওয়াই জেড কোম্পানির একটি প্রোডাক্ট, সে প্রোডাক্টের প্রাইস হচ্ছে 120 টাকা। সেটি ইয়ারলি সেল হচ্ছে 800 800টি। সেলস রেভিনিউ তাহলে হবে আমাদের প্রাইস ইনটু কোয়ান্টিটি। সো আমরা দেখুন এখানে সেটি আমরা লিখেছি B2 ইনটু B3, অর্থাৎ প্রাইস ইনটু কোয়ান্টিটি। তো আমরা ধরে নিলাম এখানে ফিক্সড কস্ট হচ্ছে 55,000 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 50 টাকা, তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট হবে 800 ইনটু 50, যেটি দেখুন লেখা আছে B6 ইনটু B3। তাহলে প্রফিট আমাদের হবে ইকুয়াল টু সেলস রেভিনিউ মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট। সো এন্টার। সো আমাদের প্রফিট কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখন বলা হলো যে ডিফারেন্ট কোয়ান্টিটির জন্য, ধরুন কোয়ান্টিটি যদি 800 হয়, 900 হয়, 1000 হয়, 1200 হয়, 1300 হয়, তাহলে প্রফিট কত হবে? সো আমরা একটু কিছু প্যাটার্ন আমরা ড্র করে ফেলি। এটা হচ্ছে আমরা লিখে ফেলি যে কোয়ান্টিটি ধরুন হচ্ছে 800 কোয়ান্টিটি, দেন হচ্ছে 900, দেন হচ্ছে 1000। সো আমরা একটি প্যাটার্ন ড্র করে ফেলেছি, দেনটিকে সিলেক্ট করে ড্র্যাগ করে দিলে এটি হয়ে যাবে। সো আমরা ধরুন এটি আমরা চাচ্ছি 2000 পর্যন্ত আমরা বড় করে দিচ্ছি। সো আমরা এখানে প্রফিটের ফর্মুলাটা আমরা লিখব, প্রফিট ইকুয়াল টু হচ্ছে প্রফিট। 56,000 চলে এসেছে। সো কোয়ান্টিটি যদি 800 হয় তাহলে প্রফিট কত হবে, 900 হলে প্রফিট কত হবে, 1000 হলে প্রফিট কত হবে, 1100 হলে প্রফিট কত হবে, 1200 হলে প্রফিট কত হবে, 1300 হলে প্রফিট কত হবে। এই ডিফারেন্ট কাজটা কিন্তু আমরা সিনারিও ম্যানেজারের মাধ্যমেও করতে পারি। তবে আজকে আমরা দেখব কিভাবে ডাটা টেবিলের মাধ্যমে এই কাজটি করা যায়। সো আমরা চলে যাব ডাটাতে, চলে যাব হোয়াট ইফ অ্যানালাইসে। আচ্ছা, প্রথমে আমরা কি সিলেক্ট করে নেব, কন্ট্রোল শিফট রাইট, কন্ট্রোল শিফট ডাউন, এতটুকু আমরা পরিবর্তন করতে চাচ্ছি। সো আমরা হোয়াট ইফ অ্যানালাইসিসে চলে যাব, ডাটা টেবিল, আমরা হচ্ছে কলামের আন্ডারে যে ডাটাটি রয়েছে সেটি আমরা চেঞ্জ করতে চাচ্ছি। কলাম ইনপুট সেল হচ্ছে কোয়ান্টিটি। সো ওকে, দেখুন অটোমেটিক্যালি কিন্তু চলে এসেছে যে 800 কোয়ান্টিটি যদি সেল হয় তাহলে দেখুন 56,000 প্রফিট হবে, যেটি কিন্তু এখানে চলে এসেছে। 900 যদি কোয়ান্টিটি সেল করি তাহলে 63,000 প্রফিট হবে, 1000 হলে 70,000 প্রফিট হবে, 1100 কোয়ান্টিটি সেল হলে 77,000 সেল হবে। এভাবে প্রত্যেকটির জন্য কিন্তু কত প্রফিট হবে তা কিন্তু চলে এসেছে। তো ধরুন এরপর আমরা জানতে চাচ্ছি যে ডিফারেন্ট প্রাইসের ক্ষেত্রে প্রফিটটা কত হবে। যদি প্রাইস 100 হয় তাহলে প্রফিট কত হবে, 110 হলে প্রফিট কত হবে, 120 হলে প্রফিট কত হবে, বা 150 হলে প্রফিট কত হবে। তো ধরুন আমরা এখানে প্রাইস ধরুন 100, 110 দুটো আমরা সিলেক্ট করে দিব, অ্যান্ড দেন এটাকে আমরা ড্র্যাগ করে 10 করে বাড়িয়ে দেব। ধরুন 210 পর্যন্ত আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি। তো আমরা এখানে প্রথমেই লিখে দিব আমাদের প্রফিট। সো এটা হচ্ছে আমাদের প্রফিট, অটোমেটিক্যালি ফর্মুলা কিন্তু এখানে চলে আসবে। দেখুন চলে এসেছে প্রফিট। সো আমরা এইটুকু চেঞ্জ করতে চাচ্ছি, সিলেক্ট করে দিব, হোয়াট ইফ অ্যানালাইসিসে চলে যাব, ডাটা টেবিল থেকে কলাম ইনপুট সেল। এবার কিন্তু আমরা হচ্ছে প্রাইসটা চেঞ্জ করতে চাচ্ছি। প্রতিটা প্রাইস চেঞ্জের জন্য প্রাইস 100 হলে তার প্রফিট কত হবে পাশে শো করবে, 110 হলে তার প্রফিট কত হবে পাশে শো করবে, 120 হলে তার প্রফিট কত হবে এই পাশে শো করবে। সো আমরা এখানে প্রাইসটাকে সিলেক্ট করে দিব, অ্যান্ড দেন ওকে। তো দেখুন 100 প্রাইস হলে 40,000 প্রফিট হবে, 110 হলে 48,000 প্রফিট হবে, 130 হলে
৬৪,০০০ প্রফিট হবে, ১৪০ হলে ৭২,০০০ প্রফিট হবে। এভাবে কিন্তু চলে এসেছে। সো এভাবে কিন্তু আমরা বের করতে পারি। তো ধরুন আমরা চাচ্ছি যে ভেরিয়েবল কস্টটা যদি বিভিন্ন রকম হয়ে থাকে তাহলে প্রফিট কত হবে? সো এক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, আগে আমরা ভেরিয়েবল কস্টটা লিখে ফেলি। ভেরিয়েবল কস্ট। সো ভেরিয়েবল কস্ট যদি ৳১০ হয় তাহলে কত হবে? ৳২০ হলে কত হবে? ৳৩০ হলে কত হবে? এবং ধরুন হচ্ছে আ ৳৪০ হলে কত হবে এবং ৳৫০ হলে কত হবে? এটি আমরা বের করতে যাচ্ছি। সো আমরা এখানে ১ম এ ইকুয়াল টু দিয়ে প্রফিটের ফর্মুলাটা লিখে ফেলবো। অ্যান্ড দেন আমরা এটিকে সিলেক্ট করে দেবো। এইটুকুর জন্য আমরা একটা ডাটা টেবিল তৈরি করতে চাচ্ছি। হোয়াট ইফ অ্যানালাইসিসে যাব, ডাটা টেবিল। এবার দেখুন হচ্ছে কলাম ইনপুট সেল কিন্তু হচ্ছে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টটা চেঞ্জ হচ্ছে। সো আমরা ওকে দিয়ে দিব অ্যান্ড দেন ওকে। দেখুন ভেরিয়েবল ৳১০ হলে ৮৮,০০০ প্রফিট হবে, ৳২০ হলে ৮০,০০০ প্রফিট হবে, ৳৩০ হলে ৭২,০০০ প্রফিট হবে, ৪০,০০০ হলে ৳৪০ হলে ৬৪,০০০ প্রফিট হবে। এভাবে কিন্তু আমরা একই কাজটা কিন্তু আমরা সিনারিও ম্যানেজার দিয়েও করতে পারতাম, যেটি একটু সময় সাপেক্ষ। ডাটা টেবিল দিয়ে করলে এটি কিন্তু খুব দ্রুত এবং সহজভাবে কিন্তু এটি তৈরি করা যায়। থ্যাংকস ফর ওয়াচিং।